আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে গুগল ড্রাইভে ছবি, ভিডিও এবং ফাইল লক করে রাখবেন গুগল ড্রাইভে। যারা এই সেটিংসটি পারেন না তাদের জন্য এই ভিডিওটি, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন। এর জন্য আপনি কি করতে হবে, নতুন একটা জিমেইল ক্রিয়েট করে নেবেন। আর যদি আপনার ফোনে নতুন জিমেইল ক্রিয়েট করা থাকে, আপনি জিমেইলের পাসওয়ার্ড এবং জিমেইল মনে রাখতে হবে। যাতে আপনি যদি ফোন বিক্রি করে ফেলেন অথবা ফোন যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু আপনার এই জিমেইল অন্য ফোনে লগইন করে আপনার ভিডিও, ছবি এবং ফাইল আপনি ফিরে পেতে পারেন। এর জন্য আপনি কি করবেন, গুগল ড্রাইভে ক্লিক করবেন। গুগল ড্রাইভে ক্লিক করার পরে আপনি উপরে আপনার প্রোফাইলে ক্লিক করবেন, যেখানে জিমেইল লোগো দেওয়া আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে জিমেইলের মধ্যে আপনি ফটো, ভিডিও রাখতে চাচ্ছেন এখানে আপনি সিলেক্ট করে দিবেন। আমি একটা জিমেইল লগইন করে নিলাম। তারপরে নিচে লেখা আছে প্লাস, আপনি প্লাসে ক্লিক করে দিবেন। নিচে লেখা আছে আপলোড, এখানে আপলোড করবেন। আর তার নিচে লেখা আছে ফোল্ডার, আপনি প্রথমে একটা ফোল্ডার বানিয়ে নেবেন। আমি এখানে একটা ফোল্ডার বানিয়ে নিলাম। তারপর আপনি ফোল্ডার বানিয়ে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। এখন কিন্তু আপনার একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন কিন্তু আমার এখানে একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আর আপনি অবশ্যই পিক আপলোড করার আগে আপনি উপরে থ্রি ডটে ক্লিক করে দিবেন। তারপর এখানে নিচে লেখা আছে সেটিংসে ক্লিক করবেন। তারপর স্ক্রল ডাউন করে নিচে যাবেন, এখানে লেখা আছে ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই। আপনি যদি ওয়াইফাইতে থাকেন তাহলে আপনি এটা অন করে রাখবেন। আর যদি আপনি ডাটা দিয়ে পিক আপলোড করতে চাচ্ছেন গুগল ড্রাইভে, তাহলে আপনি এটা অফ করে রাখবেন। আমি এটা অফ করে রাখলাম, যেহেতু আমার ডাটা কানেকশন আছে। তারপর আপনি ফাইলেতে ক্লিক করবেন। তারপর আপনি প্লাসে ক্লিক করে দিবেন, নিচে লেখা আছে আপলোড, এখানে ক্লিক করবেন। তারপর আপনি গ্যালারিতে ক্লিক করবেন, আপনি যে পিক এবং ভিডিও আপলোড করতে চাচ্ছেন। আমি গ্যালারিতে ক্লিক করলাম। তারপর আমি এখান থেকে আপনি যে ভিডিও এবং ছবি রাখতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করে দিলাম। তারপর উপরে লেখা আছে ডান, ডানেতে ক্লিক করবেন। এখন কিন্তু আমি যে পিকগুলা সিলেক্ট করেছিলাম এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। এখন কিন্তু আমার পিকগুলা কিন্তু গুগল ড্রাইভে আপলোড হয়ে গেছে। এখন আমি ব্যাক করে চলে গেলাম। ব্যাক করে চলে যাওয়ার পর আপনি যে পিকগুলা গুগল ড্রাইভে আপলোড করেছেন, আপনি আপলোড করার পর আপনি ডিলিট করে দেন, কোনো সমস্যা নাই। আপনার পিকগুলা গুগল ড্রাইভে সেভ থাকবে। আপনি এখান থেকে ডাউনলোড করে আবার এগুলা ব্যবহার করতে পারবেন। এখন আমি আবার নতুন করে গুগল ড্রাইভে চলে গেলাম। গুগল ড্রাইভে যাওয়ার পরে আমি আমি যে ফাইলটা ক্রিয়েট করেছিলাম এখানে আমি ফাইলে ক্লিক করলাম। আমি যে পিকগুলো আপলোড করেছি এখানে কিন্তু শো হচ্ছে। আপনি একটা ফাইলে ক্লিক করবেন, একটা পিকে ক্লিক করবেন। তারপর উপরে লেখা আছে থ্রি ডট, এখানে ক্লিক করে দিবেন। এখানে লেখা আছে ডাউনলোড, আপনি ইচ্ছা করলে পিকগুলো ডাউনলোড করে রাখতে পারবেন। এখন যদি আপনি নতুন কোনো আবার ফোল্ডার তৈরি করতে চাচ্ছেন, তাহলে আবার প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করলে আপনি নতুন ফোল্ডার তৈরি করে আবার ফোল্ডারে ক্লিক করলে আপনি কিন্তু আবার নতুন করে আবার এই ফোল্ডারের ভিতরে আপনি ছবি, ভিডিও রাখতে পারবেন। আপনি নতুন ফাইল ক্রিয়েট করে আপনি ফাইলে ক্লিক করবেন, তারপর আপনি নতুন ভিডিও এবং ছবি আপনি ফাইলের ভিতরে হাইড করে রাখতে পারবেন। এবং আরেকটা কথা, আপনি যদি জিমেইল এবং পাসওয়ার্ড অবশ্যই মনে রাখতে হবে, যাতে আপনার ফোন হারিয়ে গেলে এবং ফোন বিক্রি করে ফেললে যাতে আপনার জিমেইল অন্য ফোনে লগইন দিয়ে আপনার ছবি এবং পিক আপনি ফিরে পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিও থেকে লাইক দিয়ে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন।